বীরভূমের জেলা সদর সিউড়ি হাসপাতাল পরিদর্শনে বিজেপি নেতৃত্ব রোগীদের পাশে থাকার আশ্বাস। বিগত সরকারের অপশাসন থেকে মুক্তি পেয়ে বাংলায় বিজেপি সরকার গঠিত হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। চিকিৎসা ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে বীরভূমের সিউড়ি জেলা হাসপাতাল আজ 23শে মে পরিদর্শনে আসেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সহ এক প্রতিনিধি দল। পরিদর্শনকালে জেলা সভাপতি নিজে রোগীদের শয্যাশায়ী মানুষের পাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসার মান ও পরিষেবা নিয়ে রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। এখানকার যে সমস্ত সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছে এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেইটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায় কই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যে অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব। যদি ওনারা সঠিক পথ মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, তাহলে আমাদের সরকার কোনো চিহ্নিত হয়েছে, চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছে। এগুলো ঠিক করার জন্য সময় দিতে হবে। 15 বছরের যে জঞ্জাল, সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবে লিখিতভাবে আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি। নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবার জন্য, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, মানুষকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে তো দেখা করলাম, মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারণ জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদিকে ছুটি করে দিচ্ছে। ছুটি করলে তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। রেফার সংক্রান্ত বিষয়, রেফারও আমরা একটা করে দিয়েছিল। আমরা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচণ্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে। এগুলো চলতে পারে না, চলতে দেব না। একজন নার্সিং স্টাফ আপনার কাছে কাঁদছিল, কোনো একটা অভিযোগ নিয়ে? হ্যাঁ, ওনাদের যা যা নার্স আছেন ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো পুরো সিস্টেমটাই এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সময় লাগে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনও প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। 100% আমরা ব্লাড ব্যাংক নিয়ে কিছু